বনলতা নাকি প্রেগনেন্ট আর সেই বাচ্চার বাবা অনুভব। আর এইটা প্রমাণ করার জন্য ডিএনএ টেস্টের দাবি জানালো বনলতা। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোনে দেখানো সিরিয়ালের আগামী পর্ব হতে চলেছে পুরো ধামাকাদার পর্ব, মানে রোমহর্ষক পর্ব, পুরো সারা জাগানো একটা পর্ব। আমরা যে ব্যাপারটা নিয়ে এতদিন ধরে কনফিউশনে ছিলাম সেই ব্যাপারটাই আজকে সত্যি হয়ে গেল, মানে বনলতা নাকি প্রেগনেন্ট। আসলে বিবাহবার্ষিকীর দিন অনুভব খুব ড্রিঙ্ক করেছিল, সে মাতাল অবস্থাতে ছিল। আর সেই দিনটারই সুযোগ নেয় বনলতা। মাতাল অবস্থায় অচৈতন্য হয়ে ঘুমিয়ে পড়ে অনুভব, আর বনলতা তাকেই জড়িয়ে ধরে সারাটা রাত কাটায়। আর অনুভব সকালে দেখে যে তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে বনলতা, কিন্তু অনুভবের আগের রাতের কোনো কথা তখন মাথাতে ছিল না। এই দিনটাকেই কাজে লাগিয়ে বনলতা সবার সামনে বলল সে নাকি প্রেগনেন্ট আর তার বাচ্চার বাবা হচ্ছে অনুভব। আর এটার মধ্যে কোনো মিথ্যে নেই, দরকার পড়লে সে নাকি ডিএনএ টেস্ট করতেও রাজি। তাহলে কি বনলতা সত্যি কথা বলছে? কিন্তু অনুভব তো 1%ও মানতে রাজি নয় যে বনলতার সাথে তার কখনো এরকম কোনো সম্পর্ক হতে পারে। অনুভব সাফ জানিয়ে দেয় যে সেই বাচ্চার বাবা সে নয়। তারপরে বনলতা যখন ডিএনএ টেস্টের দাবি জানায় তখন অনুভব বলে ঠিক আছে ডিএনএ টেস্ট হবে, কিন্তু যদি তোমার মিথ্যে ধরা পড়ে যায় না, তাহলে সেদিনই হবে তোমার এই ফ্যামিলিতে শেষ দিন, আমার জীবনে শেষ দিন। তোমার এই মুখটা তারপরে আমি আর কোনো দিন দেখতে যেন না পাই বনলতা। আর বনলতা অবাক হয়ে তাকিয়ে থাকে অনুভবের দিকে। তো বন্ধুরা, আমরা সবাই ঠিক এটাই ভাবছিলাম যে বনলতা প্রেগনেন্সির আবার কোনো নতুন নাটক শুরু করবে, আর হলোও সেটা। তবে অনুভব প্রত্যেকবারের মতো এবারেও বনলতাকে ভুল প্রমাণ করবে, এটা আমরা আশা রাখতেই পারি। কারণ বনলতা যে নাটক করছে সেটা তো আমরা সমস্ত দর্শকরাই বুঝতে পারছি, তাই তো বন্ধুরা? তবে বনলতার এই নাটকের পর্দাফাঁস আবার কবে হবে সেটার জন্য এখন ওয়েট করতে হবে। আর লাজু ততদিন অনুভবের কাছ থেকে দূরেই থাকবে। তো আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।